আসসালামু আলাইকুম, সুরাজ মামের সবাইকে স্বাগতম। এক সপ্তাহ পরের ভিডিও করছি। তো আম্মুরা চলে যাওয়ার পরে এক সপ্তাহ আমি কোনো ভিডিও করি নাই। আম্মুরা চলে যাওয়ার 2 দিন পরে সুরা বাবাও চলে যায়, বাসা একদমই খালি হয়ে যায়। তো তারপরে তো শুরু হয় একটা ডাকাতের হট্টগোল, প্রতি রাতেই সবাই আতঙ্কিত হয়ে থাকে। প্রতিটা এলাকাতেই এরকম হয়েছে। প্রথম 2 দিন সবাই অনেক বেশি ভয় পেয়েছিল, বাট পরের দিনগুলোর থেকে দেখলাম যে মানুষ ডাকাতের অপেক্ষা করতেছে, ডাকাত আসে না কেন। রাতে ঘুম হতো না টেনশনে যে কখন জানি আবার ডাকাত আসে, কারণ আমি আমার বারান্দা দিয়ে দেখতে পারতাম যে এত ভিড়, ডাকাত আসছে, সেনাবাহিনী আসছে। তো ওই এরিয়াতে দেখলাম যে সেদিন ডাকাত আসছিল, এই চালগুলো দিয়েও মানে ডাকাতটা পালিয়ে গিয়েছে। সেনাবাহিনী কয়েকজনকে ধরতে পেরেছিল, আর 2-1 জন পালিয়ে গিয়েছে। তো এগুলো দেখলে আসলে রাতে ঘুম হতো না, ভয় লাগতো। যেহেতু বাসাটা খালি খালি ছিল, আমি, তানিয়া, রাফায়েল, সুরা, আমরা এই 4 জন ছিলাম। যাই হোক, এখন তো পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাবলাম যে আজকে ব্লগ একটা করি। আজকে সুরা বাবাও আসতেছে প্রায় 1 সপ্তাহ পর। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, তো সুরাদের অনলাইনে ক্লাস হচ্ছিল। তো সুরা ক্লাস করতেছিল। আজকে থেকে হচ্ছে ওদের জুমে ক্লাস হচ্ছে। আর ওই দিক থেকে আমি রান্না করছিলাম। আজকে হচ্ছে লাল শাক ভাজি করছিলাম, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর গরুর মাংস বসিয়েছি, একটু ভুনা করব গরুর গোশ, আর করেছি রুই মাছের ডিম দিয়ে হচ্ছে করলা ভাজি। এটা আমার তানিয়ার খুব পছন্দ। আর বিকালবেলা হচ্ছে হুজুর এসেছে সুরার, সুরা হুজুরের কাছে পড়তেছে। আর আমি আমার রুম থেকে ওকে দেখি ও কি পড়তেছে না পড়তেছে। যেহেতু আর কয়েকটা দিন পর হচ্ছে তানিয়ার বার্থডে, তো আমার বোন হচ্ছে ওখানে বসে, বাংলাদেশে একটা পেজ আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি বিক্রি করে। তো আপু এবার অনেকগুলো ওর জন্যও কিনেছে, আপুর জন্য এবার আম্মু নিয়ে গিয়েছে। আর তানিয়ার জন্য একটা আপু কিনেছে, এটা তানিয়াকে সারপ্রাইজ দেওয়া হবে, তানিয়া জানে না। তো মাত্র আমার ফোনে কল আসলো যে পার্সেলটা দিতে আসছে বাসার নিচে। তো আমার ছোটো ভাইকে পাঠিয়েছি, দেখি তানিয়ার রিয়াকশানটা কী হয়। তোমাকে ডাকে। ওদের প্যাকেটিং চেঞ্জ করছে, বের করো দেখি। সেটা কিন্তু সুন্দর হয়েছে। আপুকে থ্যাংক ইউ দিয়ে দাও ভিডিও। দেখি। তো আমার ছোটো ভাইয়ের সাথে সুরা বাবা সুরাকে বলতেছিল নিচে যাওয়ার জন্য। তো আমি বললাম নিচে যাওয়ার দরকার নেই, এত রাতে তুমি এখানেই দাঁড়াও। তো ওই লিফটের সামনে দাঁড়িয়ে ওয়েট করতেছিল ওর বাবার জন্য। প্রতিবার আসার পর শুরুতেই তাদের 2 জনের একটা টাইট করে হাঁক দিতে হবে, তারপর হচ্ছে বাকি কাজ। খুশি এবার বাবা আসছে? হ্যাঁ, লজ্জা পাচ্ছে। আসার পরে ফ্রেশ না হয়েই আগে যাচ্ছে মেয়েকে নিয়ে তার জিনিস দেখাতে। তা আমি বলতেছিলাম আগে ফ্রেশ হয়ে নেন, খাওয়া দাওয়া করে নেন, তারপর বলেন না আমার মেয়ের জন্য আমি যা আনছি ওকে আগে বের করে দিই, তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। এতগুলো লাগেজ বাসায় থাকার পরও সেই গ্রিন কালার লাগেজটা এবার কিনে নিয়ে আসছে মালয়েশিয়া থেকে। মানে ওর হচ্ছে কেনাকাটা করতে তার খুব পছন্দ। অনলাইনেও কিছু দেখলে না জিজ্ঞেস করে অর্ডার দিয়ে ফেলবে। তো 2 বোনের জন্য 2 রকমের পুতুল এনেছে, তো দেখাচ্ছিল সুরাকে। তারপরে সুরার ফ্রোজেনের এই জুতা আনছে, এটা তারাবির জন্য একটা আনছে, কিন্তু 2 জনেরই পায়ে অনেক বড় হয়ে গিয়েছে। তারপর আসলে ও সাইজ পায় নাই বলে নিয়ে আসছে 2 জনের জন্য 2টা। ওইটা হচ্ছে সুরা, এটা হচ্ছে তারাবির। একটা, হ্যাঁ, যেটা বড় সেটা তুমি রাখো, নাকি 2টা সেম সাইজ? এই তেলটা হচ্ছে আমার আম্মুর জন্য আনছে, বলতেছে আম্মা যখন আসবে তখন এইটা ইউজ করবে। আর আসলে সুরার জন্যই বেশি আনছে, তেমন কিছু আনে নাই অ্যাকচুয়ালি, চকলেট বিস্কুট এগুলোই আনছে। ও গিয়েছিল হচ্ছে ওর কাজে।
তো যতটুকু সময় পাইছে একটু শপিং করছে। আর মালয়েশিয়ার এই যে এই ব্যাগটা আমার জন্য আনছে। কত বড়! করতে পারবে পরে সমস্যা নেই। তোমার একটা তাড়াতাড়ি একটা যে তারাবিরটা দেখি। দুই বোনের জন্য পুতুল আর এই প্রোটেক্টর ফ্ল্যাশ লাইট আনছে দুই বোনের জন্য। আর সুরের জন্য রং পেন্সিল, এগুলাই আসলে আনছে। তো পিচিরা পুতুল টুতুল পাইলেই তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর সুরার জন্য যে ফ্রোজেনের এই ব্যাগটা নিয়ে আসছে। নাও ধরো। শেষ, তোমার তো ফিনিশ। এখন তুমি যাও। এটা মনে হয় পেন্সিল, দেখি। এটা পেন্সিল না। হ্যাঁ, এখানে পেন্সিল আছে, যে আমি এখানে পড়ছিলাম। আমার তো আরেকটা ব্যাগ আছে না? এই যে পেইন্ট, কালার Art set. পেন্স, হ্যাঁ Art set. আর্ট সেট, না না, এটা আমার কালার পেন্সিল। ওইগুলো আমার জন্য এই ব্যাগ আর এই কয়টা জিনিস আনছে। আর সব কিছু হচ্ছে তার মেয়ের জন্য আনছে। আর এগুলো সব কিছু তার মেয়ে। তো যাই হোক, এগুলাই এখন হচ্ছে সুরা বাবাকে খেতে দিব, যেহেতু রাত এখন অনেক হয়ে গেছে। আর সুরা সবচেয়ে বেশি খুশি হয়েছে হচ্ছে ওর কালার পেন্সিল দেখে, কারণ ও ড্রয়িং করতে খুব পছন্দ করে। তো ও এখনই চাচ্ছে সে ড্রয়িং করবে। তো আমি বলছি না, এখন না, কালকে সকালে তুমি করবা ঘুম থেকে উঠে। তো এই কালার পেন্সিল বক্সটাও খুব পছন্দ হয়েছে, সব থেকে ওইটা ওর পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ফিশটা দেখি। এটা অক্টোপাস। হ্যাঁ, এইটা মাছ। এটা শামুক। এটা দেখি, এটাও ফিশ। এটা বড় ফিশ। নামা। ওকে।